আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ এমন একটা ডিমের রেসিপি তৈরি করলাম, না দেখলে বুঝতেই পারবে না কতটা মজাদার হতে যাচ্ছে। একদম কম তেলে খুব সহজে ঘরোয়া স্টাইলে বানিয়ে নিচ্ছি এই রেসিপি। শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষ লুক আর টেস্ট দুটোই অবাক করে দেবে তোমাদের। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখো আর অপেক্ষায় থাকো। দেখো, ডিমের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 4টা ডিম নিয়েছি আর নিয়েছি বাটি। তো ওই বাটির মধ্যে আমি এখন একটু তেল দিয়ে বাটিগুলো তেলের ব্রাশ করে নিব। তো একটা ব্রাশের সাহায্যে কিন্তু তেলগুলো ভরিয়ে ভরিয়ে আমি বাটির মধ্যে তেলের ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। তো আমি ডিমগুলো ফাটিয়ে নেব এক এক করে আর বাটির মধ্যে ঢেলে দিব। বন্ধুরা, পুরো ভিডিওটি জুড়ে থাকলে বুঝতে পারবে যে কতটা মজাদার একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। না দেখলে বুঝতেই পারবে না, আর ভিডিওটি স্কিপ করবে না। তো দেখো, ডিমগুলো কিন্তু এক এক করে ফাটিয়ে নিচ্ছি। আর এত সহজ আর অল্প মশলা এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, না দেখলে বুঝতেই পারবে না। তো দেখো, আমি 4টা ডিমই ফাটিয়ে নিয়েছি। এগুলো আমি এখন পানির ভাপে দিয়ে দিব। তো পানির ভাপে দেওয়ার জন্য এখানে চুলায় একটা ডেকচি বসিয়ে দিয়েছি। তো একটা স্টিনার বসায় দিয়ে দিলাম। তো এটা কিন্তু ডিমগুলো আমি ভালোভাবে ভাপ দিয়ে নিব। তো এক এক করে বাটিগুলো বসিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 20 মিনিটের মতো আমি ভাপ দিয়ে নিব ডিমগুলো। আর ভাপ দিলে কিন্তু ডিমগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। আর এখানে যে একটা ছিদ্র ছিল, ছিদ্রটা বন্ধ করে দিলাম। তো দেখো, 20 মিনিট পর ফিরে আসলাম। ডিমগুলো কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে, কোনো রকম ভাজাভাজি ছাড়া এরকম পানির ভাপে ডিমগুলো সেদ্ধ করে নিলাম। তা একদম পারফেক্ট শক্ত হয়ে গিয়েছে, কোনো ডিমের ভিতরে কাঁচা থাকে নাই। তো একটা চামচের সাহায্যে কিংবা ছুরির সাহায্যে, যেটা দিয়েই করো না কেন, এভাবে তুলে নিতে হবে চারপাশটা। তো চামচের সাহায্যে কিন্তু ভালোভাবে উঠে যাচ্ছে। তো এক এক করে কিন্তু আমি বাটি থেকে ডিমগুলো উঠিয়ে নিব। আর এইরকম মজাদার একটা রেসিপি তৈরি করে খাবে, অবশ্যই খুবই মজাদার হয়েছিল এই রেসিপিটা। পানির ভাপে যে এত সুন্দর ডিম পোস্ট করা যায়, না দেখলে বুঝতেই পারবে না। আর অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে দিতে হবে বাটিতে, তা না হলে কিন্তু ডিমটাই লেগে যাবে। তো দেখো, আমার 4টা ডিমই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর করে উঠে গিয়েছে। আর ডিমের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো নারিকেল নিয়েছি। নারিকেলটা অফ ক্যামেরায় বেটে নিব। আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম করে নিব। আর এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। তো আমি কিন্তু অফ ক্যামেরায় মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে মিষ্টি কুমড়াগুলো ভেজে নিব। তো তেলের মধ্যে মিষ্টি কুমড়াগুলো ছেড়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আধা চা চামচের মতো লবণ আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণের মতো হলুদ। তো মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমি ভালোভাবে ভেজে নিব, একদম লাল লাল করে। আর এরকম ডিম আর মিষ্টি কুমড়ার রেসিপি তৈরি করলে কিন্তু নারকেল দিয়ে ঘরের সবাই অনেক পছন্দ করবে। মাছ মাংস ছেড়ে কিন্তু এই রেসিপিটাই খেতে পছন্দ করবে। তো বন্ধুরা, যারা তৈরি না করেছো, আমার রেসিপিটি ফলো করে অবশ্যই তৈরি করে খেয়ে দেখো। আমি 100% গ্যারান্টি দিতে পারি যে এই রেসিপিটা এতটা মজাদার। তো দেখো, লাল লাল করে কিন্তু আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নিয়েছি। অবশ্যই মিষ্টি কুমড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক অনেক মজাদার হবে। তো ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে মিষ্টি কুমড়াগুলো আমি তুলে নিচ্ছি। তো
তো মিষ্টি কুমড়াগুলো তুলে নিলাম। এই পর্যায়ে এখানে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিব। তারপরে এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তো এরকম রেসিপি কে কে খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর যারা না খেয়েছো তারা অবশ্যই ট্রাই করবে, অনেক মজাদার একটা রেসিপি। তো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিব, একদম লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। তো মিডিয়াম আঁচ করে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ছাইটা পুড়ে যাবে। তো দেখো আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে তেল থেকে তুলে নিব। তো এখানে কিছু পেঁয়াজ আমি দিয়ে দিব তেলের মধ্যে, তো সবটা তুলে নিব না, 3 ভাগের 2 ভাগ তুলে নিব আর 1 ভাগ তেলের মধ্যে থাকবে। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন বাটা 3 চা চামচের মতো, তো মিক্স করা বাটা ছিল সবগুলো একসাথে। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা বাটা। তারপরে দিয়ে দিব পানি মশলার মধ্যে। মশলাটা কষানোর জন্য অবশ্যই পানি দিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবে, যেহেতু মিষ্টি কুমড়ার ভাজার ভিতরে আমি লবণ দিয়েছি। তো রান্নার শেষ পর্যায়ে গিয়ে চেক করে দেখে নিতে হবে ঠিকঠাক হয়েছে কিনা। তো এখন আমি মিডিয়াম আঁচে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, আর এই মশলার কষানোতেই রয়েছে আসল স্বাদ। আর এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো জিরা এবং ধনিয়ার গুঁড়ো। আর শেষ পর্যায়ে দিয়ে দিলাম নারকেল বাটা। তো আমি নারকেলটা শিলপাটায় বেটে নিয়েছি, 1.5 টেবিল চামচের মতো নারকেল বাটা দিয়েছি। আর নারকেল বাটা দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে নারকেলগুলো কষিয়ে নিতে হবে। আর নারকেলের গা থেকে কিন্তু কষাতে কষাতে তেল বের হয়ে আসবে। তো এখানে আরও একটু পানি দিয়ে দিলাম। বেশ কিছু সময় নিয়ে কিন্তু আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর কষাতে কষাতে নারকেলের গা থেকে তেল বের হয়ে আসবে, দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। তো এখানে আর একটু তেল দিয়ে দিলাম। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ। মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু এখানে নারকেল বাটা দিয়েছি, তা না হলে কিন্তু মশলা যদি ভালোভাবে কষানো না হয়, যখন খাবে তখন কিন্তু গলার মধ্যে জ্বলবে। তাই কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানোর পরে কিন্তু আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো মিষ্টি কুমড়াগুলো কষিয়ে নিলাম মশলার মধ্যে। খুবই সুন্দর একটা কালার চলে এসেছে মাশাআল্লাহ দেখতে, আর খেতে যে কতটা লোভনীয় হয়েছিল। এ পর্যায়ে এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, আর একটু সময় ধরে জাল করে নিতে হবে। যখন ফুটে উঠবে সেই পর্যায়ে এখানে ডিমগুলো এক এক করে দিয়ে দিব। তো ডিমগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিব এবং ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিলাম। আর একটু রসা রসা রাখবো আমি রেসিপিটা, যাতে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো এখানে যে বেরেস্তাগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায়, বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এখন চূড়া জালটা বন্ধ করে তোমাদের সাথে একটু পরিবেশন করি। দেখো মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে এই ডিমের রেসিপিটা।
তো যারা এখনও এরকম মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে এরকম রেসিপি খাও নাই, অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবে। ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে এবং কি অতিথি আপ্যায়নে এই রেসিপিটা তৈরি করে দিতে পারো, তারা কিন্তু অনেক প্রশংসা করবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।